আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 9.3.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স। এখানে একটা টেক্সট রয়েছে, হ্যাঁ, এই টেক্সটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। এরপরে গ্রুপে অথবা জোড়ায় অথবা দলে টু ফাইন্ড আউট দ্য এলিমেন্টস, উপাদানগুলা খুঁজতে হবে, অ্যান্ড রাইটিং টেকনিক্স অফ অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, এবং একটা এক্সপ্লামেন্টরি অর্থাৎ ব্যাখ্যামূলক টেক্সট লেখার যে সমস্ত টেকনিক বা কৌশল রয়েছে সেই উপাদানগুলো তোমাদের খুঁজতে হবে। দেন ফিল আপ দ্য ফলোয়িং গ্রিড। এরপরে নিচে একটা গ্রিড বা টেবিল রয়েছে, এই যে এইটা তোমাদের কমপ্লিট করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এবং প্রথমটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এইটুকু পড়ব, দেন আমরা এটা ইনশাল্লাহ কমপ্লিট করব। তো দেখো এখানে, আচ্ছা, শুরুতে তোমাদেরকে বলতে চাই আমার আরেকটা চ্যানেল রয়েছে ES360 কিডস নামে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো এখানে এই টেক্সটের টাইটেল হলো হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড। রিসাইকেল মানে পুনরায় কোনো কিছু ব্যবহার করা। তো কেন পানি পুনরায় ব্যবহৃত হয়, একটা প্রশ্ন করা হচ্ছে। তো দেখো এখানে মূলত দ্য ওয়াটার সার্কেল বা পানি যে চক্র, হ্যাঁ, সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে দ্য ওয়াটার সার্কেল মানে পানি চক্র ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা কন্টিনিউয়াস মানে চলমান, এটা একটা চলমান প্রসেস বা প্রক্রিয়া। থ্রো হুইচ যেটার মাধ্যমে ওয়াটার সার্কুলেটস মানে পানি সার্কুলেট হয়। সার্কুলেট মানে ছড়িয়ে পড়ে, যেটার মাধ্যমে পানি ছড়িয়ে পড়ে থ্রো দ্য আর্থ, পৃথিবীর মধ্যে দিয়ে, মানে পৃথিবীর মধ্যে দিয়ে যেই মাধ্যমে পানি ছড়িয়ে পড়ে বা সার্কুলেট হয় তারই একটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে ওয়াটার সার্কেল বা পানিচক্র। ইট ইনভলভ সেভারেল স্টেজেস। এইটার মধ্যে ইনভলভ মানে যুক্ত, সেভারেল মানে কয়েকটা স্টেজ বা ধাপ যুক্ত রয়েছে। দ্যাট যেটা হেল্প সাহায্য করে টু মেইনটেইন করতে দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, মানে পানি বন্টনের যে ব্যালেন্স বা ভারসাম্য সেটাকে মেইনটেইন করতে মূলত এই স্টেজগুলা সাহায্য করে থাকে। ওয়াটার ইজ কনস্ট্যান্টলি রিসাইকেলড, এবং পানি মূলত কনস্ট্যান্টলি রিসাইকেলড হয় টু সাস্টেইন লাইফ, জীবন রক্ষা করতে, অ্যান্ড সাপোর্ট ভেরিয়াস ইকোসিস্টেমস, এবং বিভিন্ন প্রকার ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। এটা কি তোমরা তো অবশ্যই জানো, বিজ্ঞানে তোমরা পড়েছো যে বাস্তুতন্ত্র কি। ইকোসিস্টেমকে সাপোর্ট করতে, বিভিন্ন প্রকার ইকোসিস্টেমকে সাপোর্ট করতে এবং জীবনকে রক্ষা করতে মূলত পানি এইভাবে পুনরায় রিসাইকেলড হয় বা পুনরায় ব্যবহৃত হয়। ফার্স্টলি প্রথমত কিভাবে হয় দেখো, প্রথমত দ্য সানস হিট কজেস ওয়াটার ফ্রম অশানস। আচ্ছা, অশানস মানে সমুদ্র, লেক মানে লেক বা হ্রদ, অ্যান্ড রিভার্স মানে তো নদী। তো এখানে বলা হচ্ছে প্রথমত দ্য সানস হিট, সূর্যের যে হিট বা তাপ, কজেস ওয়াটার এইটা পানির উপরে পড়ে, মানে প্রথমত সূর্যের হিট পানিতে পড়ে, এবং ফ্রম অশানস সমুদ্র থেকে, লেক থেকে এবং নদী থেকে এইটা হিটটা পড়ার ফলে বা পড়ার কারণে কি হয়, টু এভাপোরেট, এটা বাষ্পীভূত হয় বা বাষ্পীয় আকারে উঠে আসে। এবং এই জিনিসটা যেটা এভাপোরেট হয়, বাষ্পীভূত হয়, এইটা টার্নিং এটাকে কিসে টার্ন করে, ইনটু ওয়াটার ভ্যাপর, পানি বাষ্পে বা জলীয় বাষ্পে টার্ন করে থাকে। মানে প্রথমত সূর্যের যে হিট সেটা পানিতে পড়ে, তারপরে এটা বাষ্পীভূত হয় এবং পরবর্তীতে এটা জলীয় বাষ্পে পরিণত হয়। সেকেন্ডলি এরপরে দ্বিতীয়ত অ্যাজ ওয়াটার ভ্যাপার, অ্যাজ মানে এখানে যখন পানি মানে বাষ্পীয় হয়, এবং এই জিনিসটা তখন কি হয়, রেইজ উঠে আসে ইনটু দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। যখন পানি বাষ্পীভূত হয়, জলীয় বাষ্প হয়, তখন জলীয় বাষ্প হওয়ার ফলে পানি
অ্যাটমসফিয়ারে অর্থাৎ বায়ুমণ্ডলে উঠে আসে। উঠে এসে কী হয়, ইট কুলস ডাউন, এটা ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড কনডেনসেন্স ইন্টু লিটল ড্রপলেটস, এবং কনডেনসেন্স মানে ঘনীভূত, এবং এইটা ঘনীভূত হয় ইন্টু লিটল ড্রপলেটস মানে ছোটো ছোটো, লিটল ড্রপ মানে ছোটো ছোটো যে বিন্দু, পানির যে বিন্দু সেইটাই ঘনীভূত হয়, হয়ে কি হয়, ফর্মিং ক্লাউডস, মেঘ তৈরি করে। বুঝতে পারছো? আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো। এরপরে হোয়েন দ্য ওয়াটার ড্রপলেটস ইনটু ক্লাউডস, যখন পানি এইভাবে ড্রপ ড্রপ হয়ে ইনটু ক্লাউডস মেঘের মধ্যে থাকে, তখন কি হয়, বিকাম টু হ্যাভি, এইটা ভারী হয়ে ওঠে, অ্যান্ড মানে মেঘটা ভারী হয়ে যায়, ফাইনালি অবশেষে দে ফল টু দ্য গ্রাউন্ড, তারপরে ওই যে মেঘ যেটা ড্রপ ড্রপ হয়ে রয়েছে পানিতে, তখন অবশেষে দে মানে ওই ড্রপ ড্রপ যে পানির ফোঁটা, ফল টু দ্য গ্রাউন্ড, এইটা মাটিতে পতিত হয় বা মাটিতে পড়ে, ইন দ্য ফর্ম অফ রেইন অ্যান্ড স্নো, তুষার এবং বৃষ্টির মতো হয়ে, মানে যখন এইভাবে ড্রপ হয়ে মেঘে থাকে তখন ফাইনালি কি হয়, মাটিতে পড়ে বৃষ্টি হয়ে বা তুষার হয়ে মাটিতে পতিত হয়, মানে বৃষ্টি হয়। আফটার দ্যাট, এরপর দ্য রেইন ওয়াটার, পানির যে মানে পানি, দ্যাট ইজ নট অ্যাবজর্বড, মানে যেই পানি, এই যে মানে যেই পানি বৃষ্টি হয়ে আসে, তো সেই পানির কথা বলা হচ্ছে, দ্য ওয়াটার, রেইন ওয়াটার, ওই সমস্ত পানি, দ্যাট ইজ নট অ্যাবজর্বড, যেটা শোষিত হয় না, অ্যাবজর্ব মানে শোষণ করা, যেটা শোষিত হয় না বা শুষে নেয় না, ইন দ্য গ্রাউন্ড মাটির মধ্যে, অ্যান্ড বাই প্লান্টস, এবং গাছপালার দ্বারা যেটা শোষিত হয় না, যে সমস্ত পানি মানে বৃষ্টি হওয়ার পরে যে সমস্ত পানিগুলা মাটির মধ্যে চলে যায় না, আবার গাছপালাও শোষণ করে না, সেই পানিগুলা কি হয়, ফ্লো হয় মানে প্রবাহিত হয়, মানে প্রবাহ হয় বা প্রভাবিত হয় বা বয়ে যায় ওভার দ্য ল্যান্ড, মাটির ওপর দিয়ে, অ্যাজ রেইন অফ, বৃষ্টির মতো করে, বা একেবারে রেইন অফ বলতে গড়িয়ে চলে যাওয়া, মাটির ওপর দিয়ে চলে যায়, ঠিক আছে, রেইন অফ এর মতো করে। ইট ফ্লোস টু রিভার্স, এবং এইটা ফ্লো হয়ে বা পতিত হয়ে বা বয়ে বয়ে চলে যায় কোথায়, রিভার্স, রিভার্স নদীতে, অ্যান্ড স্ট্রিমস মানে ছোট নদী, স্ট্রিম মানে ছোট নদী, এইটা প্রবাহ হয়ে নদী অথবা ছোট নদীতে চলে যায়, খাল বিলে চলে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি, এবং ঘটনাক্রমে, মেক্স ইট ওয়ে ব্যাক টু দ্য অশানস, এবং আবার সেটা সাগরেই বা সমুদ্রে ফিরে আসে, ঠিক আছে, ঘটনাক্রমে আবার সমুদ্রেই কিন্তু ফিরে আসে। দেখো প্রথমে কি হয়, দেখো এই যে এই জায়গায় আমরা দেখলাম যে সমুদ্রে, তারপরে নদীনালায়, রেক, তারপরে হ্রদে, বিভিন্ন নদীতে সূর্যের হিট পড়ে, তারপরে এইভাবে বিভিন্ন কায়দা কৌশল করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে পানি উপরে উঠিয়ে নেয়, আবার তিনি পানি বর্ষণ করেন, আবার ঘটনাক্রমে কিন্তু সেই পানি আবার এই সমুদ্রেই ফিরে আসে। এইভাবে মূলত পৃথিবীতে পানি রয়েছে। তো এখন বলা হচ্ছে দ্য ওয়াটার সার্কেল প্লেস আ ভাইটাল রোল ইন রেগুলেটিং টেম্পারেচার। আচ্ছা, রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা, টেম্পারেচার মানে তাপমাত্রা। পানির সার্কেল মানে এই যে পানিচক্র, মানে এই যে পানিচক্র বা জলচক্র, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে, মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড ওয়েদার প্যাটার্নস, এবং ওয়েদার বা আবহাওয়ার যে প্যাটার্ন বা গঠন সেটাকেও নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানিচক্র। অন আর্থ, পৃথিবীর উপরে, অ্যান্ড দ্য ওভারঅল, এবং সর্বোপরি, ব্যালেন্স অফ আর্থ ইকোসিস্টেমস, পৃথিবীর যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র সেইটার ভারসাম্য বজায় রাখতেও এই ওয়াটার সার্কেল বা পানিচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে যে টেবিলটা রয়েছে কিভাবে তোমরা এটা সলভ করবা ইনশাল্লাহ আমি সেইটাই তোমাদেরকে দেখাবো। এখানে কি বলা হচ্ছে দেখো, এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট। এইখানে তোমাদের এক্সপ্লামেন্টরি টেক্সটের যে উপাদান, উপরে যেটা আমরা পড়লাম, এই উপাদানগুলো লিখতে হবে। কয়টা লিখতে হবে দেখো, একটা করে দেওয়া রয়েছে, আর এই পাশে লিখতে হবে এক্সাম্পলস ইন দ্য টেক্সট, ওই টেক্সটের মধ্যে যে উদাহরণ রয়েছে সেইটা। তো প্রথমে একটা করে দেওয়া রয়েছে, এখনও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তোমাদেরকে লিখতে হবে।
প্রথমটা হলো দেখো দ্য টেক্সট ইজ রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে টেক্সটটি মূলত প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। এবং এক্সাম্পলটা দেখো দ্য ভার্বস শো, ভার্বগুলা দেখায় দ্যাট যে লাইক ইজ এ ইনভলভস, দেখো ওখানে কিন্তু টেক্সটের মধ্যে ইনভলভস মানে প্রেজেন্ট টেন্স রয়েছে। আবার কজেস, রেইজেস, স্কুলস এটসেট্রা, এইভাবে প্রেজেন্ট টেন্সে টেক্সটটি লেখা হয়েছে। এখনও এইভাবে তোমাদের পাঁচটা লিখতে হবে এবং আমি অলরেডি তোমাদের জন্য এইটা এখানে লিখে রেখেছি। দেখো পরেরটা 2 নম্বরে এখানে যে উপাদান সেটা হলো কানেক্টরস অথবা ট্রানজিশন ওয়ার্ডস আর ইউজড। এখানে কানেক্টরস অথবা ট্রানজিশন শব্দ ব্যবহৃত হয়েছে। এবারে উদাহরণটা দেওয়া হবে এখানে দেখো ওয়ার্ডস লাইক, যে সমস্ত ওয়ার্ড ব্যবহৃত হয়েছে সেটা হলো এই যে ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, ফাইনালি মানে অবশেষে, আফটার দ্যাট পরে, ইন্ডিকেট দ্য সিকোয়েন্স এই সিকোয়েন্সগুলোকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে, তার মানে কানেক্টরস ব্যবহৃত হয়েছে। এরপরে ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল স্ট্রাকচার, এখানে স্পষ্ট এবং যৌক্তিক স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে যেটা এক্সপ্লামেন্টরি টেক্সটের এলিমেন্ট বা উপাদান। তো উদাহরণটা দেখো দ্য টেক্সট স্টার্টস উইথ হোয়াই ওয়াটার ইজ সার্কেলড, টেক্সটটি মূলত শুরু হয়েছে যে পানি কিভাবে সার্কেলড হয় মানে রিসাইকেলড হয়, ফলোড বাই স্টেজেস অফ দ্য ওয়াটার সার্কেল, এবং অনুসরণ করা হয়েছে যে পানি চক্রের যে ধাপ সেইটা। তার মানে বুঝতেই পারতেছো এখানে একটা লজিক্যাল স্ট্রাকচার রয়েছে যেটা এক্সপ্লামেন্টরি টেক্সটের এলিমেন্ট বা উপাদান। পরবর্তীতে টেকনিক্যাল অর স্পেসিফিক টার্মস ইউজড, এখানে কৌশল অথবা নির্দিষ্ট টার্ম ব্যবহার করা হয়েছে। যেমন দেখো ওয়ার্ডস লাইক এভাপোরেশন, তারপরে কন্ডেনসেন্স, রান অফ অ্যান্ড ইকোসিস্টেম, এই যে ওয়ার্ড এই ওয়ার্ডগুলো মূলত শো দেখায় সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ বৈজ্ঞানিক ভাষা। ঠিক আছে, এটা তো তোমরা টেক্সট দেখেছো তো বুঝতেই পেরেছো যে এগুলোর অর্থ কী। এরপর প্রোভাইডস কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপস, এখানে মূলত কারণ এবং ফলাফলের যে সম্পর্ক সেটা প্রদান করেছে। উদাহরণটা দেখো দ্য সানস হিট কজেস এভাপোরেশন অ্যান্ড কুলিং লিডস টু কন্ডেনসেশন ফর্মিং ক্লাউডস। তো এইটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যেহেতু টেক্সটটা তোমরা দেখেছো। তো আশা করি এই টেবিলটাও তোমাদের উপকারে আসবে।